পয়লা জুলাই অন্নপূর্ণা যোজনার টাকা অনেক মহিলারা কিন্তু পেয়ে গেছে, এমনকি গতকাল 2রা জুলাই অনেকে কিন্তু পেয়ে গেছে। এবং আপনারা যারা সত্যিকারের যোগ্য, আপনারা এখনো পর্যন্ত টাকা যারা পাননি, কেন টাকা পাননি, আবারও কিন্তু ভেরিফিকেশন শুরু হবে, কবে টাকা দেওয়া হবে, সমস্ত কিছুই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেককে অনুরোধ করব, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। দেখুন, যারা অফলাইনে আবেদন করেছিল তাদের ক্ষেত্রে কিন্তু টাকা বেশিরভাগ ক্ষেত্রে দেয়নি সরকার। কেন দেয়নি? কারণ প্রচুর মানুষ, বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষ এবং শহরাঞ্চলেও কিন্তু রয়েছে, যারা অফলাইনে আবেদন করেছিল তাদের টাকা দেওয়া হয়নি। কারণ সেই অফলাইনের ফর্মটা তাদেরকে কিন্তু আবারও নতুন করে অনলাইনের পোর্টালে আপলোড করতে হচ্ছে, ফলে সময় লাগছে এবং এত মানুষ আবেদন করেছে সেই ফর্মগুলোকে আবারও নতুন করে ফিল আপ করা অনলাইনে, ফলে কিন্তু সময় লাগছে। অতএব আপনারা যারা সত্যিকারের যোগ্য, টাকা পাওয়ার যারা যোগ্য, তার সত্ত্বেও যারা টাকা পাননি, তাদের কারণগুলো কিন্তু এই। অতএব আপনাদের যে ফর্ম সেটা কিন্তু ভেরিফিকেশান এখনও কমপ্লিট কিন্তু হয়নি। আবারও ভেরিফিকেশান কিন্তু শুরু হতে চলেছে। ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন যে বিভিন্ন পঞ্চায়েত স্তরে বা বিডিও স্তরে যারা টাকা পায়নি, সেই সমস্ত বিক্ষুব্ধ মহিলা যারা রয়েছে তারা কিন্তু বিডিও অফিসে গিয়ে তারা আন্দোলন করছে যে কেন তারা যোগ্য হবার সত্ত্বেও টাকা ঢুকছে না। তারা সত্যিকারের টাকাটা পাওয়ার যোগ্য, তারা কেন টাকাটা পাচ্ছে না? যারা অযোগ্য হয়েও যারা টাকাটা পাচ্ছে তারা কেন পাচ্ছে, আমরা কেন পাবো না? এই নিয়ে কিন্তু তারা আন্দোলন করছে। অতএব সরকার কিন্তু আবারও এই যে ভেরিফিকেশান সেটা কিন্তু আবারও করতে চলেছে। আপনাদেরকে বলে রাখি, এত মানুষ যারা অফলাইন এবং অনলাইনে আবেদন করেছিল তাদের কিন্তু ম্যানুয়ালিভাবে প্রথম তাদের কিন্তু ভেরিফিকেশান করা হচ্ছিল। ফলে এই যে ম্যানুয়ালিভাবে আবেদনটা করা হচ্ছে, সময়ও কিন্তু বেশি লাগছে। ফলে শোনা যাচ্ছে সেই ম্যানুয়ালিটা কিন্তু না করে তারা কিন্তু এআইভাবে বা এআই জেনারেটভাবে তারা কিন্তু ভেরিফিকেশানটা করেছে। ফলে অনেক মানুষের টাকা ঢুকেছে, আবার অনেকের কিন্তু টাকা ঢোকেনি। ফলে আপনি যোগ্য হবার সত্ত্বেও আপনার ফর্মটা কিন্তু ভেরিফিকেশান হয়নি। তাই সরকার আবারও কিন্তু ভেরিফিকেশান করতে চলেছে। অতএব সত্যিকারের যদি আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন। এমনটা না যে এই প্রথম 1 জুলাই বা 2 জুলাইয়ে টাকা দেওয়া হয়নি বলে যে ভবিষ্যতে আপনাদের টাকা দেওয়া হবে না, এমনটা কিন্তু নয়। আপনারা প্রত্যেকেই টাকাটা পাবেন যদি আপনি যোগ্য হন। প্রত্যেকেই কিন্তু টাকা থেকে আপনারা বঞ্চিত হবেন না, প্রত্যেকেই টাকাটা পাবেন। দেখুন, এখন কিন্তু বিডিও অফিসে যে এই যে 1 জুলাইয়ে যে টাকাটা পাঠানো হয়েছে তার নামের লিস্ট কিন্তু চলে এসছে, নামের লিস্ট কিন্তু বিডিও অফিসে চলে এসছে। এবং সেই বিডিও অফিসে কিন্তু অনেক জায়গায় আমি দেখছিলাম সেই বিডিও অফিসে কিন্তু সেই নামের লিস্টটা দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? যদি কেউ গিয়ে দেখে যে আমার নামটা সেই বিডিও লিস্টে নেই, তারা কিন্তু তখন আন্দোলন করছে। ফলে কিন্তু বিডিও অফিস থেকে সেই নামের লিস্ট সেটা কিন্তু দেখাচ্ছে না। তো নামের লিস্ট কিন্তু প্রত্যেকটা বিডিও অফিসে চলে এসছে। যে এই যে প্রথম 1 জুলাইয়ে যে টাকাটা ঢুকে গেল তার নামের লিস্ট কিন্তু প্রত্যেকটা বিডিও অফিসে চলে এসছে। তো আপনাদেরকে কিন্তু আরও ওয়েট করতে হবে। যাদের টাকা ঢোকেনি যোগ্য হওয়ার সত্ত্বেও তাদের কিন্তু প্রত্যেকের টাকা ঢুকে যাবে। এখনও পর্যন্ত পুরো ভেরিফিকেশান প্রসেস কিন্তু কমপ্লিট হয়নি। তো আশা করি বুঝতে পেরেছেন। এবং এর সাথে সাথে আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইউটিউবে বলা হচ্ছে যে ফর্ম ফিল আপ করার সময় যে 3খানা রুমের বেশি রয়েছে কিনা, যারা এই 3খানা বেশি রুম রয়েছে সেখানে যারা টিক দিয়েছে তাদের নাকি টাকা দেওয়া হবে না। দেখুন, সম্পূর্ণ গুজব। এই গুজবে আপনারা কান দেবেন না। সরকারিভাবে কিন্তু কোনো রকম এই শর্ত দেওয়া হয়নি যে 3খানার বেশি রুম থাকলে তাদেরকে টাকা দেওয়া হবে না। অতএব যদি আপনি সত্যিকার যোগ্য উপভোক্তা হয়ে থাকেন অবশ্যই আপনি টাকা পাবেন। আপনাদের শুধু কাজ আরও কিন্তু আপনাদেরকে ওয়েট করতে হবে। আপনাদের ফর্মটা যখনই ভেরিফিকেশান হবে আপনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো বোঝাতে পারলাম। তো এই কিন্তু অন্নপূর্ণা যোজনার আপডেট। ভিডিওটিকে যত পারেন আপনাদের ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।